চিহ্নরাই মেটে দেবো, ছেঁচে দেবো রে। কিসে তো কি গো, কেমন আছে? সব ভালো তো? তো আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে। টাইটেল আর থাম্বনেল দেখে আগেই ধরে নিয়েছো কি হতে চলেছে। ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কাউকে ব্যক্তিগত আঘাত করার জন্য নয়। তো আজকের ভিডিওটা সবাই দেখতে পারো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভালা, আমার লাগি পরানে। দিদি আমাদের মাটিতে বসে খাচ্ছে। আচ্ছা, তাও আবার 2 হাত দিয়ে। এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়ালে এবং দারুণ খাবার খেয়েছে। বাহ, শুনে খুব ভালো লাগলো। তারপর যেটা শুনতে সব থেকে বেশি কষ্ট লাগলো, তারা এত কষ্ট করে এখানে। কষ্ট করে থাকতেই হবে দিদি, বাঙালি তো, বাঙালির আগাগোড়াই কষ্ট। ঠিক বলেছো। মাঝে মাঝে মনে হয় কারণ মাটির বাড়ি ভীষণ ঠান্ডা হয়, তো ঠান্ডা লেগেছে। তাই মাটির বাড়িতে খুব ঠান্ডা? তাহলে পিছনে একটা দামড়া ফ্যান লাগালো কিসের জন্য? নতুন ফ্যান, ফ্যানের এখনো সিল কাটা হয়নি। দিদি ঠিক ধরলাম তো? বলছি দিদি আমার বাড়িতে এসে একটু ঘুরে যাও, তাহলে আমরাও একটা নতুন ফ্যান পেয়ে যাবো আর কি। আর এই মাসিমা কি করে? টক দই তো অসাধারণ। আচ্ছা, দুয়ারে দই আছে তোমার? দুয়ারে দই বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতা। তাই তো, কলকাতার লোক দই কোথায় পাবে? সব দই তো সিঙ্গুরে। আমরা কি দই হয় কে জানে। ওটা দই না গো, ওটা ঘোল, যেটা সবাইকে খাওয়ানো হচ্ছে। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে। দইয়ের ব্যবসা খুব ভালো হতো। তো শাক পাতা খেয়েই বড় হয়। তাই নাকি? জানতাম না তো। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত। বাহ, আমাদের রচনা দি খুব সুন্দর একটা গরুর রচনা বলে শোনালো। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে। বলছি ভোটে দাঁড়ালে কি গরুর রচনা বলাই লাগে? এখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরুর হৃষ্টপুষ্ট। আমিও ভোটে দাঁড়াবো, কিন্তু আমি গরুর রচনা বলবো না। ভালো মানে চারিদিকে। কেন? চারিদিকের পরিবেশ কি? বলি ওগুলো কিসের ধোয়া? মেরির ধোয়া নাকি গাঁজার ধোয়া? না তোমার তা না হুকোর ধোয়া? ঘরটা পুরো ধোঁয়ায় ধোয়া। কে হুকো ধরাইছে রে? বাবা, খেলেই কি মনে হয় ঝুমঝুম বাবা? এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে। দেখছি এবারে দুয়ারে দই বিক্রি হবে মনে হয়। ঠিক বলেছো। লক্ষ্মীর ভান্ডার চপ শিল্প, এবারে আসবে দুয়ারে দই শিল্প। বলছি দুয়ারে দই হবে গো, দই। দুয়ারে দই আছে তোমার? দুয়ারে দই টক দই তো অসাধারণ। পচা, এক হাড়ি দই নিয়ে আয় তো। চিমনি থেকে শুধু ধোঁয়াই। বুঝলাম, হুগলি তো এখন ধোঁয়া হয়। সিগারেটের ধোঁয়া আমরা চিনি, ওটা অন্য ধোঁয়া। আরো হবে। কলকারখানা হবে কি জানি না, সামনে ভোট, খেলা হবে। পশ্চিম বাংলা যে মানচিত্র, কি ওটা রাখবে না নাকি? হুগলি জেলা যাতে সব থেকে উপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা। এই হাততালি কেড়ে কেড়ে কেড়ে। চেষ্টার সাথে আপনারা সবাই সাথ থাকতে হবে। একদম একদম, আমরা তোমার সাথে আছি। আমরা তোমার সাথে না গো, আমরা তোমার পাশেও আছি। রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মেখে নেবো। সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করব। একদম একদম, শুধু ভোটের প্রচার করলেই হবে? দিদি নম্বর 1টাও তো চালাতে হবে নাকি? আমি ভেবেছিলাম যাবো রাজনীতিতে, আসছি প্রচারে যাবো, মেকআপ টেকআপ করতে হবে না। তাই হয় নাকি? রাজনীতি হলো দুনিয়ার সব থেকে নোংরা জিনিস। আমাদের আদরের দিদিকেও বেশি করে টক দই খাওয়া উচিত, কি তাই তো? কি বলো? কমেন্ট করে অবশ্যই বলো। আমি বাইরের মেয়ে, আমি বলার মুখ্যমন্ত্রী। যাক, বেশি কিছু বলবো না, না হলে আমাকেও রোদ্দুর রয়ের মতো জেলে পুরে দিবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এর মতো বাই।